ওখান থেকে নিচ্ছি মধুপুরের নেতা আছে, আন্দোলন সংগ্রামের নেতা আছে, গরিব দুঃখী নেতা আছে। মধুপুরের সন্তান হিসেবে দেখতে চাই। যদি তাকে এমপি না বানাতে পারে তাহলে আমরা কখনো রাজপথ ছাড়বো না। এই রাজপথে দরকার বললে আমরা জীবন লড়াই করে বাঁচতে চান, এই লড়াইয়ে জিতবে মোহাম্মদ আলীর সৈনিকেরা। মানি না, মানবো না। অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মধুপুর থেকে এমপি হিসেবে দেখতে চাই। যদি মোহাম্মদ আলীকে মধুপুর থেকে এমপি বানাতে না পারি এই রাজপথ আমরা ছাড়বো না। এই রাজপথে তাকে মনোনয়ন আনার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, দরকার বলে আমরা জীবন দিয়ে প্রমাণ করব। আমরা মধুপুর ধনবাড়ির মানুষ অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে ভালোবাসি। এলাকার ছেলে মধুপুরের সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে এমপি হিসেবে দেখতে চাই।
একটি মহল এই মধুপুরের ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য মধুপুরের জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে একটি বহিরাগত প্রার্থীকে, যার কোনো জনমত নাই, যার কোনো গ্রহণযোগ্যতা নাই, এরকম একটি অথর্ব অযোগ্য প্রার্থীকে মধুপুরে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা মধুপুরের সাধারণ মানুষ এই মনোনয়নকে প্রত্যাখ্যান করেছি এবং অনতিবিলম্বে বিএনপির কেন্দ্রীয় সংসদকে অবগত করতে চাই। আপনারা তদন্ত সাপেক্ষে মধুপুরে যার সবচেয়ে জনপ্রিয়তা আছে, জনজরিপে যে এগিয়ে আছে, তাকে নতুন করে মনোনয়ন দিয়ে মধুপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হোক।